আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আপনাদের একটা ছোট গল্প শোনাই। আপনার মনটা ভালো হতে পারে। এই গ্রামে ছিল রাহিম নামে এক ছোট্ট ছেলে। সে সবসময় দুঃখী থাকতো। তখন সে ভাবলো, আমার মনটা কিভাবে ভালো হয়? তখন সে গ্রামের সবচেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেল। সে জ্ঞানী ব্যক্তির কাছে যা বলল, হুজুর, আমার সবসময় মনটা খারাপ থাকে, তো আমি কি করতে পারি? তখন সেই জ্ঞানী লোকটা বলল, মুচকি হেসে বলল, তুমি এক তুমি গ্রামে চলে যাও। গ্রামে চলে গিয়ে তুমি যে কোনো ৩টি ভালো কাজ করো। তারপরে তুমি রাতের বেলায় আমার কাছে ফিরে এসো। তো রাহিম নামের ছেলেটি গ্রামে গেল। গ্রামে গিয়ে প্রথমেই ৩টি ভালো কাজের সন্ধান শুরু করতে লাগলো। তো প্রথমেই এক বৃদ্ধ মহিলাকে পেল, যে মহিলা ছাতি ঠিক করতেছে। তো সেই বৃদ্ধ মহিলা ছাতিটা রাহিম ঠিক করে দিল। বৃদ্ধ মহিলা বলল, তুমি আমার অনেক উপকার করলে, তোমাকে অনেক ধন্যবাদ। এই দোয়া করে দিল আর কি। দ্বিতীয় কাজটি হলো, এক ছোট বাচ্চার বল পুষ্কুনিতে পড়ে গেছে। সেই পুষ্কুনি থেকে বলটা তুলে দিল। সেই বাচ্চাটা মুচকি হেসে দিল। এবং ৩য় নম্বর কাজটা সে করলো, রাস্তা দিয়ে এক ভিখারি হেঁটে যাচ্ছে। তো সেই ক্ষুধার্ত ভিখারিকে রাহিম তার খাবার থেকে কিছু খাবার তুলে দিল। সে ভিখারিটা খাবার খেলো। খাওয়ার পরে সে ভিখারি লোকটা আল্লাহর কাছে দোয়া করলো। সন্ধ্যা যখন হলো, রাহিম সেই হুজুরের কাছে আসলো। আসার পরে হুজুরকে এসব ঘটনা বর্ণনা করলেন। তখন রাহিমের মুখে মুচকি মুচকি হাসি, সে আনন্দিত হতে লাগলো। তখন সেই হুজুরে বলল, এরকম প্রতিদিন তুমি ছোট ছোট কিছু ভালো কাজ করবে, তখন দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। ঠিক তেমনই আমাদের জীবনে অশান্তি আসে, অযথা মন খারাপ হয়ে থাকে। যদি আমরা এরকম ছোট ছোট কিছু ভালো কাজ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের জীবনে অনেক শান্তি ফিরে আসবে। কারণ ছোট ছোট কিছু ভালো কাজের মধ্যে শান্তি লুকিয়ে থাকে। মানুষের কিছু ভালো কাজ করে দিলে, মানুষের উপকার করলে অনেক শান্তি পাওয়া যায়। তো আমার গল্পটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।